সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিফেন্স পাকিস্তান নামে একটি ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় যে বাংলাদেশি বিপ্লবীরা শেখ মুজিবের বাড়ি ধ্বংস করেছে, যেখানে তিনি পাকিস্তান ভাঙার জন্য ভারতের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে এই অ্যাকাউন্টটি পাকিস্তান সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল নয়, বরং এটি একজন প্রতিরক্ষা বিশ্লেষক ও সাংবাদিকের ব্যক্তিগত প্রোফাইল। প্রকৃতপক্ষে ধানমন্ডি ৩২ ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনা ঘটেছে। সরকারি বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। খুলনা নগরীর ময়লাপোতা এলাকায় শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, যা শেখ হাসিনার চাচার বাড়ি। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়া শহরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ডিফেন্স পাকিস্তান অ্যাকাউন্টের পোস্টটি একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে করা হয়েছে, যা পাকিস্তান সরকারের সাথে সংশ্লিষ্ট নয়।